আপনারা জানেন যে 2022 সালের 8ই আগস্টের আগে থেকেই যুগপৎ আন্দোলনের যে প্রক্রিয়া সেটাও শুরু হয়ে গিয়েছিল। সেটা বাংলাদেশে একদিকে যেমন একটা বৃহত্তর সংগ্রাম গড়ে তোলার, রাজনৈতিক মতপার্থক্য আদর্শিক পার্থক্য সত্ত্বেও দল জোট বিভিন্ন রকম শক্তির রাজপথে অবস্থান নেওয়া, একমুখী সেই সমস্ত আন্দোলনকে পরিচালিত করা এবং জনগণের মধ্যে একটা ঐক্যের আহ্বান সৃষ্টি করা, সেইটা আমরা বাংলাদেশে তার যাত্রা শুরু করেছিলাম। তার যাত্রায় বড় আকারে ভূমিকা রেখেছিলাম। এটা কেবল নিজেদের পক্ষে একটা কথা নয়, এটা ঐতিহাসিকভাবে সত্য। বাড়িয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে যদি ইতিহাস ঠিক মতো লেখা হয় তাহলে এই দলগুলোর ভূমিকা, গণতন্ত্র মঞ্চের ভূমিকা, এই পুরো যুগপৎ আন্দোলন এবং জনগণের বৃহত্তর সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে তোলার ক্ষেত্রে ইতিহাস ঠিক মতো স্মরণ করবে। গণতন্ত্র মঞ্চ সেই ধারাবাহিকতায় এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেই ব্যবস্থা একদিকে যেমন জবাবদিহিমূলক, কাজেই তার ক্ষমতার ভারসাম্য থাকবে, এবং অন্যদিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আর্থসামাজিক স্বার্থ, সেই আর্থসামাজিক স্বার্থকে প্রতিষ্ঠা করা। আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ভোট ভিত্তিক কম বেশি আমরা দেখেছি। ভোটের অধিকার যদিও শেষ পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু একেবারেই কোনো ভোটই হয়নি এমনটা নয়। নানানভাবে ভোট আয়োজন এখানে হয়েছিল, কিন্তু ভোট আয়োজন হলেই একটা দেশের সাধারণ মানুষের জীবনের মুক্তি ঘটে না। ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ভোট আয়োজনের পাশাপাশি এমন রাজনৈতিক দল যারা সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থের পক্ষে নীতি আইন তৈরি করে, অর্থনীতি সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সেই নীতির প্রতিফলন ঘটায়, রাজনীতি সেই অনুযায়ী পরিচালিত করে, সেই রকম একটা জায়গা যে রাজনৈতিক দল ধারণ করে, যে রাজনৈতিক শক্তি ধারণ করে, সেই রাজনৈতিক শক্তির বিকাশ ছাড়া মুষ্টিমেয় ধনিক শ্রেণী লুটেরা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ যারা লুট করে নেয়, তাদের দ্বারা জনগণের সার্বিক মুক্তি সম্ভব না। ফলে আমরা যেমন একদিকে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে কায়েম করা যায়, এককেন্দ্রিক ক্ষমতার বিপরীতে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি কিভাবে তৈরি করা যায়, তার জন্য লড়াই করেছি। পাশাপাশি এই দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং আমাদের দেশের অসংখ্য তরুণরা, আমাদের ছাত্র সমাজ, আমাদের নারী সমাজ, সকল প্রান্তিক মানুষ, জাতিগত, লিঙ্গীয়, পরিচয়গত, ধর্ম ভিত্তিতে সবার পক্ষে আমরা লড়াই করেছি। যেহেতু আমরা একটা মঞ্চ, আমরা দলগতভাবে যেমন শুরু করেছি প্রাথমিকভাবে এবং মঞ্চগতভাবে এটা এগিয়ে চলেছি। এই কাজ আসলে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক কাজের আগে প্রাথমিক পর্যায়েই থাকবে। কিন্তু যেহেতু নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে এবং ইতিমধ্যে অনেক দল নির্বাচনী প্রক্রিয়ায় নেমে গেছে, গণতন্ত্র মঞ্চ আমরা ভেবেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের প্রক্রিয়া শেষ করেই এটা নামবো। গতকালকে একভাবে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে জুলাই জাতীয় সনদ প্রণয়নের প্রক্রিয়ার এবং বাস্তবায়নও কীভাবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা আজকে সংবাদ সম্মেলন করে আমাদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছি এবং এই প্রাথমিক তালিকা ভিত্তিতেই আমরা আমাদের জোট সম্প্রসারণ অথবা আমরা বৃহত্তর সংগ্রামে যে কোনো রাজনৈতিক সমঝোতার কৌশলের প্রয়োজন পড়ে সেই সব বিষয় বিবেচনা করব।